হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজ বন্ধুরা জয়নগর মজিলপুরে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে যাব। তাই সকাল সকাল উঠে স্নান পান করে সেরে মা রান্না করে দিয়েছেন এবং সেটাকে খেয়ে আমি আর দিদি জয়নগর মজিলপুরে পড়তে যাব। যাওয়ার পথে রাস্তাঘাটের সমস্ত ভিডিও বা সমস্ত দৃশ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন যুক্তিকুল ভাজা, চাটনি এবং বেগুন, আলু ও মাছের দিয়ে তরকারি দিয়ে ভাত খাচ্ছি। প্রথমে যুক্তিকুল ভাজা দিয়ে ভাতটা মাখে নিলাম। তারপর পাশে দিদির ভাতের থালা বাড়া আছে, দেখেন দিদিও খাবে, কি একসঙ্গে বাড়াবো। তারপর হচ্ছে তরকারি মাকে দিতে বললাম। মাকে জিজ্ঞাসা করলাম এটা কী মাছ। মা বলল এটা বাটা মাছ, যেটা হচ্ছে কি আমাদের পুকুর থেকে বাবা ধরেছিল। এই সেই বাটা মাছের ঝোল। আস্তে আস্তে মা একটা আলু দিল, তারপর আলুর সঙ্গে মাখালাম। মাকে বললাম একটু ঝোল এবং একটু বেগুন দিতে, মা দিল। সঙ্গে ছিল মাছের ডিম, মাছের ডিমটাও ছেড়ে নিলাম। আর ঝোল দিচ্ছে, এই ঝোল দিল। দিয়ে একসঙ্গে ভাতটা মাখিয়ে এবার বেগুন, আলু এবং এই ভাত একসঙ্গে ভালো করে মাখিয়ে এবারে আমি দিদি উভয়ে খাবো। এই দেখা পাচ্ছ মাছটা খুব ভালো টেস্টি, যেহেতু পুকুরের মাছ তো খেলে খুব সুস্বাদু। আর বাটা মাছ, বড় বাটা মাছ, মাছের পেটে ডিম আছে। ডিম থাকলে যদি মাছের টেস্টটা কমে যায়, কিন্তু হলে কী হবে, ডিমটা খেতে খুব ভালো লাগে। বিশেষ করে আমার মাছের ডিমটা খুব ভালো লাগে। মাছের ডিম দিয়ে ভাত খাওয়ার শেষে এই দেখা পাচ্ছেন চাটনি দিয়েও, এটা হচ্ছে করমচার চাটনি, খুব সুন্দর চাটনিটা। এই করমচাটা মামার বাড়ি থেকে পাঠিয়েছিল, মা চাটনি করেছে, খুব সুন্দর খেতে লাগে করমচা চাটনি। তাই ভাত ও চাটনি দিয়ে খেলাম। খেয়ে ভাত খাওয়া শেষ করলাম। আবার হচ্ছে পুরো ভাত খাওয়া প্রায় কমপ্লিট। এবারে চাটনিটা ভালো করে খেয়ে নেবো। খেয়ে নিলে একদম পুরো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর রাস্তায় গাড়ির জন্য চলে যাব, গাড়ি ধরবো। এই দেখা পাচ্ছ আমি দিদি দিন টোটো উঠে পড়েছি। টোটোয় উঠে এটা আমাদের হচ্ছে মাগরপুকুর ধামা রোড। টোটো উঠে এখান থেকে ধামা যাবো। এখান থেকে 20 টাকা করে গাড়ি ভাড়া নেয় ধামা রেল স্টেশনে যেতে। যাওয়ার পথে দেখা পাচ্ছ টোটোয় বসে আছি, দিদিকে গাড়ি যাচ্ছে। এই চারিদিকে নয়নাভিরাম দৃশ্য, ফাঁকা মাঠ। এই জায়গাটা চারিদিকে গাছপালা ও মাঠ থাকার জন্য এই পরিবেশটা খুব ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ফিলিং আসে এই রোডটায়, রাস্তাটায়। সামনে দেখা পাচ্ছে এটা কারখানা। এটা আমাদের লোকাল যে ক্যানাডা কোম্পানি আমরা বলে থাকি। এখানে সাধারণত বিভিন্ন হাসপাতালের বর্জ্যপদার্থ এখানে পোড়া হয়। কারখানাটা একটা জেসিবি দাঁড় করানো আছে। আস্তে আস্তে আমরা এই মাগরপুকুরে চলে এলাম। মাগরপুকুর পাম্প, এটাকে মাগরপুকুর পেট্রোল পাম্প বলে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখা পাচ্ছেন ডান দিকে, এই রাস্তাতে প্রায় মগরাহাট, সঙ্গমপুর এদিকে যাওয়া যায়। এটা হচ্ছে সেই মাগরপুকুরের পুলের ওপর বিভিন্ন বাস দাঁড়িয়ে থাকে। সচরাচর এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে না, সচরাচর ভ্যান দাঁড়িয়ে থাকে। যেহেতু লোকসভা ভোট সামনে গিয়েছে, ইলেকশনের কারণে এখানে ভোট বা বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে আছে হয়তো এখানে। এই মাগরপুকুর পোল। আর আমরা মাগরপুকুর পোল ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখা পাচ্ছেন রাস্তায় গরু বাঁধা আছে। এবার আমরা চলে এলাম শালিকার বাজার। এই শালিকার বাজারটা হচ্ছে কি এই যে রাস্তা বা আমড়াতলা থেকে ধামা পর্যন্ত যেতে, এখানেতে প্রতিদিন প্রায় প্রত্যহ বাজার বসে। বাজার বসার কারণে এখানে রাস্তায় প্রচুর জাম হয়। এই যে জায়গাটা দেখা পাচ্ছি মাঠের এই দোকান, এটা হচ্ছে কি প্রকৃত শালিকের বাজার। এখানে আজকে তুলনামূলকভাবে দোকানপাট কম, কিন্তু রাস্তায় যে জ্যামটা তুলনামূলক চোখে পড়ার মতো ছিল। আসলে সাধারণত এদিকে প্রায় জ্যাম হয়েই থাকে। আর প্রচুর লোকজন এখানে আনাগোনা হয় তো, যেহেতু হচ্ছে বাজার বসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। এ দেখা পাচ্ছেন জ্যামের জন্য গাড়ি প্রায় স্টপ হয়ে গেল। আবার জ্যাম কেটে ক্লিয়ার করে গাড়িটা সামনের দিকে এগিয়ে গেল। আমার টোটো ক্রমশ এগিয়ে যাবে ধামার দিকে। আর খানিকক্ষণ গেলে আমরা ধামা রেল স্টেশন পাবো। আমাদের এই ধামা থেকে গিয়ে ট্রেনে উঠতে হবে। গাড়ি আমরা ট্রেন থেকে এই টোটো থেকে নামলাম। নাকি আমার দিদি হাঁটতে প্রায় স্টেশনের দিকে চললাম। হাঁটতে যাচ্ছি।
কারণ এবার গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। ট্রেনের টাইমটা প্রায় হয়ে এসছে, কারণ আমরা প্রথম চিন্তাভাবনা করেছিলাম এই ট্রেনটা ধরবো না, কিন্তু যেহেতু বাড়ি থেকে লেটে বার হয়েছি, যদি সময়ও হয়ে যায় তাহলে এই ট্রেনটা ধরে নেবো। সেরকমভাবে সাধারণত আমাদের এই সাইডের ট্রেন তো, এটা ছিল ডায়মন্ড হারবার লোকাল ট্রেন। ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদা যাবে। এই ট্রেনটা সাধারণত তুলনামূলকভাবে আমাদের এদিকে ট্রেন প্রায় কোনো সময় 4 মিনিট, কোনো সময় 5 মিনিট, কোনো এমনকি 10 মিনিটও লেট হয়। মানে ট্রেন কোনো দিন তার পারফেক্ট টাইমে আসে না। সুতরাং 5-7 মিনিট লেট থাকার কারণে আমরা ঠিক এই টাইমটাই পেয়ে যাবো। তাই আমরা তাড়াতাড়ি করছি যার জন্যে। আর এখানে ট্রেনে দেখা পাচ্ছি এই জায়গাটা গেট পড়েনি, তাও এত জাম। আসলে এখানে এদিকেও দুদিকে বাজার বসে, ওই জন্য প্রচুর জাম হয়ে থাকে। আর যদি স্টেশন এলাকা তো, এখানে প্রচুর লোকের আনাগোনা হয়। রাস্তার দিকে ফুটে বিভিন্ন দোকান থাকে, ফল মূল, মাছ, সবজি, আনাজ, বিভিন্ন রকম দোকান। এই আমরা এই গলি থেকে ঢুকে গেলাম, বাঁ দিকের গলি থেকে। এই দেখা পাচ্ছেন উপরে লেখা আছে ধামুয়া। আমরা ধামুয়া স্টেশনে প্রবেশ করলাম। এবার আমার কাজ টিকিট কাটতে হবে। তাই আমি সোজা 10টা টাকা নিয়ে টিকিট কাটতে চলে গেলাম। এই দেখা পাচ্ছেন রেললাইনের স্টেশনের ওপর থেকে হেঁটে হেঁটে সোজা টিকিট কাউন্টার দিকে যাচ্ছি। আর যেহেতু ট্রেন আসার টাইম হয়ে গেছে, তাই আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখানে একটা বয়স্ক লোক ছিল, ওনাকে পাস কাটিয়ে সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। এই আমাদের টিকিট কাউন্টার সামনে। এই দেখা পাচ্ছি টিকিট কাউন্টার লাইনে দিলাম। লাইন বলতে খুব একটা লাইন ছিল না, একজনের পরে। তাই একজনের পর থেকে 2টো টিকিট কেটে নিলাম। কেটে নিয়ে আবার আমরা আমাদের যেখানে জায়গা থেকে ট্রেন ধরবো সেই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম। এই দেখা পাচ্ছেন ট্রেন আসছে মানে গেট পড়ে গেছি, এবং ট্রেনের যে শব্দ হয় আজ, সেই শব্দটা হচ্ছে বলে লোক দেখেন ছুটে আসছে। সাধারণত ট্রেনটা ভিড় হবে কি বলতে পারবো না, আজ রবিবারের বাজার ছিল, তুলনামূলক ভিড় কম হওয়ার কথা। দেখা যাক ট্রেনে কতদূর কী হয়। কিন্তু প্ল্যাটফর্মে যা লোক আছে তাদেরকে বুঝলাম ভিড় মোটামুটি হলেও হতে পারে। দেখা যাক কতটা কী হয়। সেই দেখা পাচ্ছে ট্রেন ঢুকে গেছে। আমরা একদম লাস্ট কামরায় উঠবো, কারণ লাস্ট কামরায় উঠলে কী হয়, প্ল্যাটফর্মটা যে মানে ওখানে বারাইপুরে নামবো আমরা। বারাইপুরে নেমে ওখানে হাঁটতে কম হবে, ওখান থেকে ওভারব্রিজ ঢুকাতে হবে না, নিচ থেকে ওখানে নেমে এমনি চলে যাবো। এই ট্রেন ঢুকছে না, ট্রেন খুব একটা ভিড় নেই। ভিডিওর মাধ্যমে যে আমরা দেখা পাচ্ছেন, আমিও দেখা পাচ্ছিলাম, খুব একটা ভিড় নেই। মোটামুটি যা সচরাচর হয় তাই, এর থেকে কম ভিড় আশা করা খুবই মুশকিল। কারণ যদি লোকাল ট্রেন, আবার ডায়মন্ড হারবার লোকাল বলে কথা, কারণ এখানে তো একটা লাইনে একটাই ট্রেন চলে। সমস্ত মানুষের আনাগোনা এই মাধ্যমেই হয়। কলকাতার সঙ্গে যোগাযোগ একমাত্র এই ট্রেনের মাধ্যমেই হয়। সুতরাং এর থেকে কম ভিড় আশা করা উচিত না। আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। অবশেষে এবার বারাইপুর দেখা পাচ্ছেন, বারাইপুর জংশনে আমি এবং দিদি উভয় নেমে পড়লাম। বারাইপুর জংশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গিয়ে জয়নগর মজিপুর, যেটা আমরা নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে হচ্ছে গিয়ে যাব। আমরা সাধারণত এই ট্রেনটি ঢোকার পর মানে ডায়মন্ড হারবার লোকাল বারাইপুর স্টেশন ক্রস করার পর তার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই নামখানা বা লক্ষ্মীকান্তপুর যে কোনো লোকাল বারাইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম আসে। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম যা দেখা পাচ্ছেন। এখান থেকে সোজা লক্ষ্মীকান্তপুর বা নামখানা যায়। লক্ষ্মীকান্তপুর বা নামখানা যেতে তার মধ্যে হচ্ছে গিয়ে জয়নগর মজিলপুর স্টেশনটা পড়ে। আমরা এই জয়নগর মজিলপুর স্টেশনে যাওয়ার জন্যে আমরা দাঁড়িয়ে আছি। দেখা পাচ্ছি ওইদিকে স্টেশনে প্রচুর ভিড়। বারবার জংশন স্টেশন তো, এখানে সব সময় বিভিন্ন রকম ট্রেন আসে, খুব ভিড় হয়। বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো। এই ট্রেনটা প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। কারণ এই লাইনেও এরকম ট্রেন, লোকাল ট্রেন তো, পাবলিক লোকাল ট্রেন যে কোনো ভিড় হয়। সেটি শিয়ালদা থেকে ফিরছে, কলকাতা থেকে শহরের মানুষ এদিকে সাইডে আসছে, প্রচণ্ড ভিড়। এই ভিড় ঠেলে ভিড় ক্রস করে আমরা কিন্তু ট্রেনে উঠতে হবে। অবশ্যই ট্রেনে উঠে বললাম, এখানে ট্রেনের সিট পানি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আমাদের ভিডিও করে দেখালাম ট্রেন যাচ্ছে, এবং সেই দীর্ঘ প্রতীক্ষিত দেখা পাচ্ছেন জয়নগর মজিলপুর। আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে পড়লাম, স্টেশন থেকে নেমে পড়লাম। নেমে হাঁটতে হাঁটতে আমরা আমাদের যে পরবর্তী গন্তব্য মানে যেখানে আমরা পড়তে যাব সেই জায়গার দিকে ক্রমশ এগিয়ে চলছি। এই দেখা পাচ্ছেন এই জয়নগর মজিলপুর স্টেশনটাও খুব ভালো। এখানেও প্রচুর লোকের আনাগোনা হয়। আসলে জয়নগর তো নাম করা গেল, আমরা জানি জয়নগরের মোয়া। এ হচ্ছে কি গেট। এই যে দেখুন 3টে কুকুর এখন নিরাপদ আশ্রয়স্থলে একদম পুরো নিদ্রায়, ভালো রকম নিদ্রা নিচ্ছে, ঘুমাচ্ছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, মানে এখানে টিকিট কাউন্টার এইটা। আর এই গেট থেকে হেঁটে আমরা চলে যাব। এখন সেই জয়নগরের বিখ্যাত মোয়া। চারিদিকে এখানে মিষ্টি দোকান ভর্তি, আর প্রত্যেকটা মিষ্টি দোকানে একদম পুরো বড় বড় করে বেডিং ব্যানার এসব টাঙানো আছে। টাঙিয়ে সেখানে শুধু লেখা আছে জয়নগরের বিখ্যাত মোয়া। এখানে চারিদিকে যে কটা মিষ্টি দোকান দেখা পাবে, প্রত্যেকটা মিষ্টি দোকানে প্রায় একই রকম
ব্যানার টাঙানো আছে। এই দেখো আগে 3-4টা দেখালাম, এই একটা প্রত্যেকটায়। এখান থেকে গাড়ি পাওয়া যায়, গাড়ি করে যাওয়া যায়, কিন্তু যেহেতু গাড়ি 20 টাকা করে ভাড়া নেয়, তাই ভাবলাম সামান্য রাস্তা মোটামুটি আছে, তাও ভাবলাম একটু হেঁটেই যাওয়া যাক। আমরা প্রতিদিনই হেঁটে আসি, কারণ গাড়ি ভাড়া 20-40 টাকা যেতে আসতে অনেকটা কস্টই মনে হয়। আর এই যে দেখা পাচ্ছেন এই দোকানটা, এখানে স্কুটার বা টোটো সব কিছু পাওয়া যায় সাইডের দোকানটা। আর এই যে পুকুর, এই যে পুকুরটা দেখা পাচ্ছেন, পুকুরের উল্টো দিকে স্টেশন। এই দেখুন এই লোকটা ডিস্ট্রিবিউশন করছে, যেখানে সেখানে করে টয়লেট করে দিচ্ছে। আমরা হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। এই বিভিন্ন গাড়ি ক্রসিং করছে, এই সমস্ত গাড়ি করে ওই জায়গাটায় যাওয়া যায়। এবার এই রাস্তা দেখা পাচ্ছেন, রাস্তা সোজা না গিয়ে আমরা ডান দিকে বাঁক নিলাম। ডান দিকে বাঁক নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। অনেকটাই হাঁটতে হবে। আবার একটা ক্রসিং, এই ক্রসিং থেকে ডান দিক বাঁ দিকে আমরা নেবো বাঁ দিক ক্রসিং। দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে বাঁ দিকে চলে গেলাম। এটা পৌরসভা এলাকা, কালকে ভোট হয়েছিল জয়নগর লোকসভা কেন্দ্র। এই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যেই এই এলাকাটাই পড়ে, এই জায়গাটার নামই জয়নগর। সুতরাং একটু মনে ভয় ছিল যে আজকে পড়ানোটা হবে তো ঠিকঠাক, হবে তো, গন্ডগোল হবে না তো, কিন্তু আশা করি গন্ডগোল হয়নি। আর এই দেখা যাচ্ছে বহু প্রতীক্ষিত, আমরা দেখাগুলো ঠিক করেছিলাম যে পুরনো বাড়ি, বহুত দিনের পুরাতন বাড়ি। এই বাড়ি সচরাচর চোখে পড়ার মতন পড়ে না, কিন্তু এখানে বাড়িতে চারদিকে গাছপালা ছেয়ে গেছে, বহু পুরাতন বাড়ি। আর ঝাড় বাদে দেখলাম এই পুকুরটা, এই পুকুরে কদিন একটা শ্যাওড়া ফুল উন্মুক্ত ফুল ছিল, কিন্তু পুকুরটা মানে জল ছেঁচে দিয়েছিলো, জল কমে দিয়েছিলো, দেওয়ার কারণে এ হয়েছে। এই পুকুরটা চারদিকে ফুল পড়েছিল, তো দেখতে খুব ভালো লেগেছিলো। আমরা এগিয়ে চললাম। এবারে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, ডান দিক বাঁ দিক। আমরা কোনো দিকে না গিয়ে সোজা চলে গেলাম। এখন আবার অনেকটা যেতে হবে, দেখা যাক কতটা কি যেতে হয়। আর প্রচণ্ড রোদ তো, একটুখানি খুব কষ্টই হচ্ছিলো রোদে হাঁটতে হাঁটতে। আর এই যে স্কুল দেখা পাচ্ছে, সামনে একটা স্কুল পড়বে। স্কুলের নাম ঠিক আমার জানা নেই, নামটা আপনাদেরকে ভিডিওতে আমিও দেখলাম বা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি নামটা। স্কুলে এখানকার যে ভোট হয়, সেই ভোটটা হয় এখানে সাধারণত সিআরপিএফ আরপিএফ যে জওয়ানরা, যারা সেন্ট্রাল ফোর্স থাকে, তারা এই স্কুলে এসে মানে এই বিদ্যালয়ে ছিল। মজিরপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয় দেখাই পাচ্ছেন। বিদ্যালয় টোপকে সামনে চলে গেলে একটা মন্দির, এটা সাধারণত পঞ্চনন্দ বা পঞ্চনন্দ মন্দির। এই মন্দিরটা টোপকাতে হবে, এই দেখা পাচ্ছেন, আর পঞ্চনন্দ মন্দির। আর সামনে এই খেলার মাঠ, মানে পায়সও খেলে। আর প্রচণ্ড গরম আসার ফলে দিদি বললো একটুখানি ঠান্ডা কিছু খাওয়া হবে, তা আমি বললাম টাই খাওয়া হবে বলে হচ্ছে কি একটা লস্যি কিনে নিলাম আমুলের। লস্যিটা খেতে খেতে আমরা আমাদের যেখানে পড়ানো হবে সেখানে চলে গেলাম। আর সামনে যে বাড়িটা দেখা পাচ্ছেন, এই বাড়িটার পরে বাড়িটা হচ্ছে কি আমরা যেখানে পড়তে আসি সেখানে। ওই লস্যিটা খাওয়া পায় শেষ, ফেলে দিলাম। এটা কিন্তু ফেলা উচিত না, ডাস্টবিনে ফেলা উচিত, কিন্তু কী করবো আপনারা জানেন তো। এই যে বাড়িটা দেখা পাচ্ছেন, এই বাড়িটাই আমরা পড়তে আসি। স্যাররা তো আসে না, স্যারটা দেরি করবে আসতে।